আচ্ছা, আমরা না মানবজাতি, আর মানবজাতি না হচ্ছে সৃষ্টির সেরা জীব। অথচ মানবজাতির মধ্যে যত ঝামেলা, যত প্যাঁচ আছে সব কিছুই হচ্ছে সব মানবজাতির ভিতরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পর হচ্ছে আমরা ডেইলি ব্লগ একটা শেয়ার করছি। অনেক দিন যাবত হচ্ছে ব্লগ শেয়ার করা হয় না। মানসিক দিক দিয়েও ভালো না, তারপরে হচ্ছে তেমন ইচ্ছা করে না, যার কারণে হচ্ছে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করা হয় না। অনেক দিন পর হচ্ছে আমি একটা লং ভিডিও আপলোড করছি। আশা করছি যে সবাই হচ্ছে দেখবে না। ইন্ট্রোটা এটা দিয়ে কেন শুরু করলাম, এই জন্য বললাম হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে জীবনে একবার হলেও একটা ধাক্কা খাওয়া উচিত, একটা খারাপ পরিস্থিতিতে পড়া উচিত। খারাপ পরিস্থিতিতে না পড়লে হচ্ছে আপনি কখনোই আপনার নিজের আপন মানুষ কোনগুলো আর খারাপ আপনার পর কোনগুলো সেগুলোকে চিনতে পারবে না। আর এই মানুষগুলোকে চিনতে হলে হচ্ছে আপনাকে বিপদে পড়তে হবে, আর বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। সেই জন্য হচ্ছে বিপদে পড়া উচিত, যে আপনার বিপদের সময় কে আপনার পাশে থাকলো, কে থাকলো না, কে আপনাকে কতটুকু সাপোর্ট করলো, কতটুকু আশা দিল। একটা মানসিক শান্তির জন্য হচ্ছে যে একটু কথার সাপোর্টও প্রয়োজন হয়। সবসময় যে মানির সাপোর্ট করবে এমনও কিছু না। এই জিনিসগুলো হচ্ছে আমি আমার এই বিপদ থেকে হচ্ছে আমি শিখলাম আমি এবং চিনলাম, এবং কি হচ্ছে যে আমি খুব ভালোভাবে এবার মানুষগুলোকে চিনে ফেললাম। সেই জন্য বলছিলাম আমার নিজের অভিজ্ঞতা থেকে হচ্ছে জীবনে একবার হলেও মানুষ চেনা খুবই প্রয়োজন। আর আপনি যতদিন পর্যন্ত না মানুষ না চিনবেন ততদিন পর্যন্ত হচ্ছে আপনি কি বলবো যে হচ্ছে স্বপ্নের জগতে বসবাস করছেন। যতক্ষণ আপনি মানুষগুলোকে ঠিকঠাকভাবে চিনতে পারবেন তখন হবে না। আমাদের আশেপাশে আমাদের চোখের সামনেই হচ্ছে এত মানে কি বলবো নিকৃষ্ট মানুষগুলো ঘুরে ফেরে, কিন্তু আমরা আসলে তাদেরকে চিনতে পারি না, তাদেরকে আমরা বুঝতে পারি না। আমাদের বুঝতে একটু সময় হয়ে যায়, দেরি হয়ে যায়, কিন্তু সেই দেরিটা হয়ে গেলে তখন আর হাতে কিছু থাকে না। কিন্তু যেই সময়টাতে আমরা মানুষগুলোকে চিনি সেই সময়টাকেই হচ্ছে মানুষকে কাজে লাগানো খুবই প্রয়োজন। যাই হোক, তেমন কিছু বলার নেই। আমি আমার খারাপ পরিস্থিতিতে আমি যথেষ্ট সবারই সাপোর্ট পেয়েছি। কিছু কিছু মানুষ তো থাকবেই, সাপোর্ট করবে না, হাসাহাসি করবে, তারপর হচ্ছে মজা পাবে, এরকম পাবলিক কিছু থাকবে। এরকম না থাকলে তো আর হবে না, তাই না? সিনেমাতে দেখেন না যে কিছু ভিলেন থাকে, কিছু ভালো মানুষ থাকে, ঠিক তেমনই বাস্তব লাইফেও হচ্ছে কিছু ভিলেন থাকে, কিছু ভালো মানুষ থাকে। আর রিয়েল তো এক না, তাই না? এটা তো থাকবেই। এটাকেই মেনে নিয়ে হচ্ছে জীবনের দিকে আগাতে হবে। জীবনের দিকে না আগালে হচ্ছে আপনি বুঝবেন কীভাবে যে আপনার বাস্তবতাটা কতটা কঠিন। আসলে আমরা যা দেখি বা যা মানুষকে দেখাই বা দেখি সেটা যে আসলে আসল না, সেটাই হচ্ছে মূল ধারণা ভেঙে দেয়। এইটাই এভাবেই হচ্ছে জীবনটাকে চলতে হয়, কিছু করার নেই। এই তো আপনাদের সাথে আমার লাইফের কিছু হিস্ট্রি শেয়ার করতে করতে হচ্ছে আমার রান্নাবান্নাগুলো করে ফেললাম। আজকে বললাম না যে অনেক দিন পর হচ্ছে আমি একটা লং ভিডিও শেয়ার করছি। মানে এত পরিমাণের ভিডিও জমে গেছে ফোনের মধ্যে, এখন আর এডিট করব, ভয়েস ওভার দিতে ভালো লাগে না, যার কারণে হচ্ছে হয় না। এখন দেখি যে ফোনের স্টোরেজটা একদম ফুল হয়ে গেছে, সেই জন্য হচ্ছিল এখন আবার কিছু ভিডিওসগুলো ডিলিট করছি। সেগুলো হচ্ছে ভিডিওসগুলো ডিলিট করতেও খারাপ লাগছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার পেজটাকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।